এই ডেপুটেশন দিচ্ছেন একাধিক দাবিতে। খাতড়া এসডি অফিসে আপনারা উপস্থিত হয়েছেন, পাম্বর থেকে র্যালি সহকারে আপনারা এলেন। আপনাদের এই ডেপুটেশন মূলত কী জন্য? দেখুন, আমাদের সারা পশ্চিমবঙ্গে এত বেশি দুর্নীতি হচ্ছে যে আমাদের সাধারণ মানুষ জর্জরিত হচ্ছে বিভিন্ন সমস্যায়। যেমন নিরীহ মানুষকে কেস দেওয়া হচ্ছে, মিথ্যা কেস দেওয়া হচ্ছে এবং তারা হয়রানি হচ্ছে, এবং ছাত্র সমাজ শিক্ষা নিতে পারছে না, এবং কোথাও ভর্তি হতে গেলে টাকা লাগছে। মানে বিভিন্ন যে ডোনেশনের একটা সিস্টেম তৈরি হয়েছে এখানে, এবং মা বোনেদের তো ইজ্জত তো থাকছেই না, এবং কৃষিপণ্যের যে দাম বৃদ্ধি হয়েছে সেই সমস্ত কিছু নিয়ে করেই আমি কালকে বাড়িকলে গিয়েছিলাম। বাড়িকলে দেখলাম খুব খারাপ সমস্যার মধ্যে তারা আছে। এখন পর্যন্ত কিছু কিছু ঘরে কারেন্ট নেই, খাবার নেই, সামান্য টমেটো পেয়েছে, কোথাও টমেটো সিদ্ধ করে খাচ্ছে। এবং সেখানে যে রাস্তা না হচ্ছে মেরামত, না হচ্ছে নতুন কোনো প্রকল্প। অথচ আপনি দেখবেন টিভিতে আমি সেদিন দেখছিলাম যে কোথাও রাস্তা হয়েছে এবং সেই রাস্তাকে কেটে করে আবার নতুন করে রাস্তা হচ্ছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তো বলেন যে জঙ্গলমহলের মা বোনেরা হাসছে। বলে মা বোন হাসছে, মানে তাদের হয়তো কিছু পোষা মানুষ আছে তারা হাসছে, কারণ তারা আবাস যোজনায় হয়তো একটা জায়গায় 6টা ঘর পেয়েছে, তারা হাসছে। যারা পকেটে টাকা ঢোকাতে পারছে তারা হাসছে। নর্মালি দেখতে গেলে যেটা 80% যারা মানুষ তারা কাঁদছে, এমন চিৎকার করে কাঁদতে পারছেন না পুলিশ প্রশাসনের ভয়ে, যে কিছু বলতে গেলে কেস দিয়ে দেবে। যেমন আমাদের শিলাদিত্যকে শুধু সারেন নিয়ে একবার কথাবার্তা বলেছিল বলে তাকে মাওবাদী হিসাবে হ্যারাসমেন্ট করে তাকে কেস দেওয়া হয়েছে। আপনাদের এই আজকের ডেপুটেশন কি বাংলার মহিলাদের নির্যাতন এবং অবশ্যই সন্দেশখালীর মা বোনেরা, মানে আমাদেরও মা বোন, এবং এই সন্দেশখালী যেন পশ্চিমবঙ্গের অন্য কোনো প্রান্তরে যেন না হয়। যদিও বিভিন্ন শ্লীলতাহানি এবং মানে বাজে একটা সংস্কার তৃণমূল প্রচলিত করেছে, তো সেটার বিরুদ্ধেই আজকে। আপনার নাম? বিপ্লব রেজিগনেশন। আমি আইএসএফ এর কোঅর্ডিনেটিং কমিটিতে আমি আছি, জেলা কমিটি।